বাম চোখটাও পাড়ায় বিকট তাই কিনা কইতে পারি না। তবে আমি একটু বাইরে দিয়ে দোকান দিয়ে তাই আপনার কাম কি সারাদিন খাইবেন আর রামের গীত গাইবেন আর টন 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 ঘুরে বেড়াইবেন? আপনার মানে হচ্ছে কি? মুই বাইরে যে টন টন করি আর তুই ঘরে বই ডন টন 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 করো। হয় মুই না থাকলে এই সংসার থাকতে এই কোথায় তো হোট রবুনেনে থাকতে হয় তুই এককালে এই সংসারে উগলাইছো এমন কথা মাথা কইস না, মেজাজ গরম আছে। ওই গরু বাইন্দে তুইছি খেয়াল রাইস। আমি স্কুলে দিয়েছি। বাবারে এককালে ডরাইছে, এককালে দোষ শূন্য নাই খারাইছে। মুই ভয় পাইছি না কি? আপনার কাম কি জানেন? হ্যাঁ না কাম নাই। কেমন আছেন বাবু? ভালো টালো আছে? দেখেন না কেমন আছে। আপনার আবার চোর চোর হলেন? না এমনি একটা আর্জেন্ট কাম আছে আমার দ্বারে এইতে। কি আর্জেন্ট কামটা কি? না আর্জেন্ট কামটা হইলো কি, ভাবি আমার ফোন নাম্বারটা দেন। কে মোর ফোন নাম্বার দাম ধরবেন কি? না এমনি একটু কথা কইতেন। ভাবি তো আমার ইমো নাম্বারটা আছে। ইমো নাম্বার নাই তো এই পিনসে আছে, এই দেন না। না ওটা মুখ বাসায় আছে। দাঁড়া গোলামের পিনসে ইমো নাম্বার নিবি না? আয় হ্যালো ভাই। ভাবি ভাই কি বাসা দিয়ে গেছে? হয় এই তো কেবল দোকানের দিকে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাইলে আইতেছি। ফোনটা ধরি না ফোন দিব অনেকটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাইলে ঠিক যাই। ভাই বলে বাসায় নেই। তাড়াতাড়ি আর তাড়াতাড়ি আর ওরা তো তারা কি এবার তারা কি তুই বোঝো না? ভাবি বলে একটু আগে ফোন করছে বেটা, আরজু ভাই বলে দোকানে গেছে। তো তুই বোঝ না, তুই আর তোর কামটা কি জানো? তোর কামটা হচ্ছে তুই দোকানে যাবি, দোকানে যাইয়া মানে আমিও তোর লাগে যাবো। তুই একটা ঘন্টা একটু সামলাই রাখি। তোর ভাবির লাগে দেখার তো 1 ঘন্টা লাগবে কিতে? আরে তুই ওটা বুঝবি না, ভাবির লাগে যাইয়া একটু কথাবার্তা কইতে হইবে, একটু মাস্কারা টাস্কারা করতে হইবে না? যাবি একটু কথা কইতে, হেতে 1 ঘন্টা যাই কি রম্বাসি? উফ 1 ঘন্টা না আধা ঘন্টাই গেলাম, বোঝো না? ভাবিরে লই যদি একটা অবস্থানে যাই তাহলে তোর একটা গৌরবের বিষয় আছে না? তুই এমন ভাবে কইতে এসো মনে হইতেছে উচ্চ র্যাঙ্কের চাকরিতে যাইতে এসো। তো চাকরিটা পাইলে তোর ওলাপ মোর ওলাপ, বেটা যাও পরক্রিয়া করতে আবার বড় বড় কথা কও। উফ তুমি এটাকে পরকীয়া বলো কেন? এটা হলো দুইটি হৃদয়ের একটা মিল, একটা বন্ধন, ভালোবাসা। তুমি বুঝো না কেন? তোর অত বদর বদর আমার মাথায় ঢুকবে না ভাই। তুই বদর বদর হইস না, তুই ভাই বন্ধু মানুষ। তুই যেটা কইস ওইটাই রাইট। তুই এখন চল। হাই আমি হয় চল। আমি তো তোর এইটা বুঝেছিলাম, তুই এটা তো বোঝোই না, বোঝো না? দে ভাই একটা কাঁচা বাতি দিয়ে একটা চা দিয়ে দিবি। ভাই সালাম আলাইকুম। নে ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই তোর একটা সুপার ম্যাম। নে ভাই আম তো তুই চাকরি নে ভাই, খালি চা খাইম। নুনটা বিস্কুট বিস্কুট দে বিস্কুট দে নে ভাই, বিস্কুট দে তাড়াতাড়ি বিস্কুট দে। বেটা বিস্কুট লাগবে না, আমি উদয় চাকরি। আর নে ভাই খান বিস্কুট খান। বিস্কুট বেটা তুই চাকরি নে ভাই, বেটা খালি বিস্কুট খাই বেটা, আমি চা খাই। বেটা কাজ কর, আমি যাই তেলে যাইস। আর ওই বলো না চিংড়ি মাছ কয় কেজি দিলি? হ্যাঁ আমার মন নেই। আর বেটা আচ্ছা ওই যাইছিলে নে টাড়া লই দেইস। আচ্ছা না ভাই খান। দেইস ব্যবসা বাণিজ্য করে কি হবে বুঝছেন? ওই ব্যবসা আমি এই উদসা খাই, তোরা এই বিস্কুট দিস না? না বিস্কুট খাইছি না, আমি তো উদসাই খাই। এই আটা সরা এই ভাবির একটা ফোন দি। হ্যালো ভাবি। হয় হয় তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি। আমার বাড়ির পিছিয়ে যে একটা সোনবাগান আছে না, ওই সোনবাগানে তাড়াতাড়ি আনবি। উফ ওতে সমস্যা নাই, আমি ওদিকে একটা বাইরে একটা চা একটা বিস্কুট খাওয়াই দিয়ে সমস্যা নেই, ওদিকে সেটেল দিয়ে রাখতে পারে বাইরে। আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়। ঠিক আছে ঠিক আছে, ও আছে কিন্তু তাড়াতাড়ি আনিস তুমি।
কি সেটাই লইছে কে রাইতে তো সময় করে ফোন দিই তাইলে এখন আবার কি হয় আর তুমি সবসময় চেতানি থাই কিন্তু আমের দ্বারা কইতে পারি না আর আসার আমের না দিকে যা ভাত পানি খাই মনে হয় ভাত পানি খাই না মানে তেজপাতা বাটি খাই হয় ঠেরি বেটা কয় কি আজকে আকাশ নীল বাতাস নীল সমুদ্র নীল হাঁস মুরগি সব নীল আজকে আপনিও নীল আরে পক্কাটা শরম পাইছি এই বয়সে হাত মুখাতে হাত মুখ হবে কেবল দুগ্গ ঘুরে গেলা হয়েছে এই থেকে একবারে ভাসিয়ে গেছি আর দূর ও ঘুরে গেলা দুগো কি আমি রইস অত ভাই রইস ভাই বুঝবেন আমি কি যে কোন ভাবি আমের দায়িত্ব নিমু আমের ঘুরে গেলা দুইটা দায়িত্ব নিমু আর আমি যদি কোন তাইলে নেবার দায়িত্ব নিমু নেবাইকে পুরো নেবার গোষ্ঠী উদ্দেশ্য সবার দায়িত্ব নিমু বল ধালা কয় যে আপনি মরে বিয়ারবেন না আপনি নেবাইরে বিয়ারবেন যে মোর লাগে নেবাইরও দায়িত্ব নেবেন হ্যাঁ লাগলেও করলাম যেহেতু বাচ্চা দুইটা নেবাই পয়দা করছে ঠিক আছে সেহেতু নেবাই আমার কাছে একটা পারিশ্রমিক পাই সেখানে নেবার দায়িত্বটা যদি নিই আমি ঠিক আছে তাহলে কিন্তু খারাপ হইবে না কিন্তু এক বেটার বউ আপনি যদি বাগাই লই যেতেছেন হেল্লাকে যদি আর স্বামীরও লই যেতেছেন ভাবি মাথাটা হইছে ভার আমের সামনে আইলে আমার মনে হয় যেন আমি পেলে ক্লাসের ছাত্র হইয়ে যাই হয় হইছে বুদ্ধি আর কোনোদিন এই দিনে দুয়ারে দেখা হতে আইবেন স্যার আপনি নেবাই দেখলে মোরে মারলে হাপলা পাতা বানাইলে ওরে কষ্ট ভাবি ওই বাসার যে গরুটা মরে গেছে না ভাই এই গরমে বুঝছেন তাই কি হবো কোন এই যে গরম পড়া দিয়েছে এই রোদ কমে না বৃষ্টি বাদলের কোনো ই নেই বন বন আপনার লাগে বহুত কথা আছে না বহুত কোনটা কথা পাঁচ লাখ বেশি বাসে দাম লাগে বহুত কথা বন যাইবেন না এই যে চাউলের যে দাম বাড়াইছে সরকারে বুঝছেন এই যে কি ঠিক এই যে গরিব মানুষ কত হাহাকারে মরে বুঝছেন না নেতা নেতা আপনার লোকে ভাই মেলা কথা বল এই যে এই চাউলের যে দাম এই সরকারে যে বাড়ায় এই মানুষ কেমনি কি কিনে খাইবে কোন চাকরি বাদা কেউ পাইতেছে না হ্যাঁ মেলা আপনার লাগে বহুত কথা আমার নেবে বহুত কথা কম আপনার লাগে বন 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 একটা আপনার লাগে আমি কথা কম দুই ভাই কথা কম বড় ভাই লাগে ছোট ভাই কথা কইতে পারে না হ্যাঁ পারে তাই আমার লাগে মনের কথা খুললে কম শেয়ার করুন সব কথা বন এত এত ওরা রাখিতে কথা কম আপনার সুখ দুঃখের কথা আমার কেবেন আমি আপনার সুখ দুঃখের কথা বলবো এইগুলোই তো আমার সুখ দুঃখের কথা আমার বাড়ি কাজ আছে মানে গরু মরু বানিয়ে দিয়েছে আরে আমি বাবু গঞ্জেই বেনে পরে আমাদেরই বেনে পরে লাগে তুই থাক ভাই আমি যাই আমার বাড়ি বহুত কাজ আছে তুই বোঝো বন না ভাই বলে না আধা ঘন্টা রাত্রে আমরা স্বপ্ন দেখছি না ভাই আরে বন এমনি বন আধা ঘন্টা বন আমার প্রচুর কাজ আরে এখন চলতে গেলে তো 1 ঘন্টা কইলো আধা ঘন্টা তো হইছে তো যাই হোক ইভেন্ট অনুষ্ঠান একটা বিড়ি দিয়ে তো চাচা আচ্ছা ভাবি যাইতেইলে আমি আচ্ছা ঠিক আছে মুসাফা করবেন না থাক রে এ গেলি কম নে আয় কড়া বাদ দে খিদে লাগছে কি হইছে দর্শক না দাও কাই গেল্লাদি দোকানে গিল্লাও না এ তুই কথা কম কা বাদ দে ওইখানে মরিচ তো আছে টাইলে খাও এ তুই এরম ব্যাটকে কথা কগায় এ তুই বাড়িবি কোন রুমবা ডারছু সকালবেলা মাই বলা স্কুলে দিয়েছি গরু বাইন্দে তুইছি মাঠে তুই বাড়িবি অর্ছ ডাকি নাসি ব্যাটকা হ্যাঁ তুই তুই ব্যাট আই সন্ধ্যা আইলে তোর ভাত কেডা খাওয়ায় আমি তুই দেখ মনে বেটা এই যে দেশে সবকিছুর দাম বাড়তে বাড়তে এটা মানিয়ে নেওয়া যায় এই যে সিগারেটের দামটা যে বাড়ছে এটা কি মানিয়ে নেওয়া সম্ভব ক খাও কে হ্যাঁ ওই 500 টাকা যদি হয় সিগারেটের প্যাকেটের দাসি খাও মানে কিনে খাইবি ঠিক কইছো বেটা আব্বা একটা ফ্যান আনতে দিল সেটা মুই 340 টাকা বেচছি এক প্যাকেট বিড়ি কিনে খাই বেটা তোরা আর মূল কথায় আয় আমার একখান বিয়ে হওয়ার লাগে মাথা মতা ঠিক নেই বেটা কি এর মা হেডে ক তাই তুই বিয়ে করবি তোর কি বাইন্ধি তুই 1 টাকা তুই 5টা বিয়ে করবি তাই তোর সমস্যা কি বেটা সমস্যা হয়েছে আমার তো পছন্দ হয় যে বুড়ো বুড়ো মাতারি যাকে 2-3 বাচ্চার মা যারা হেগো পছন্দ হয় যার স্বামীরা খোঁজ খবর নেয় না ভালো টালো পায় না হেগো পছন্দ হয় বেটা তুই টাইপে তো বলাই তো টাইপে তো মাইয়ে বিয়ে করবি তা তুই শুরু দিয়ে শুরু করবি তো শেষটা যাই কমে থাকতো কইতে পারো হয় মোরাও জানি কেডা কোন বাড়ি এলিবাতা ভাগ করে যাইয়া উক্কমারে থায় হ্যাঁ মোরা দেহি এবারটা তুই কি জানো
হয় মোরা জানি সব সব বুঝেন না লাগবে না, এখন কই দিয়ে সত্যি কথা মোরা কি সব জানো? জানি। আসলে সত্যি তুই জানো? হয় মোরা সব জানি। তাইলে চারটে যায় বিষয়টা। না সাইডটি পিওর মন, আমার ব্যবস্থাটা কর দেখি। এটা যা হংস চারটে থাক, কারণ লোকজন তো কওয়া যায় না কিরকম। ওরা তোর যে কি হয় মনে ভাই ভালো আছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নে আসসালাম। ভাই খায়েন তাই, এই ডাবাই লই থাক, আমি যাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বোন আমার লগে তো ভালো কথা আছে, কি কথা? সামনের দিক লোন হন দেখ কই বোন নাই। ও ওরে আবার মাল্লোটা আর ওই সামনে দাঁড়ানো কি হয়েছে? কি কথায়? কথা হয়েছে কি, আমি এক বাসা দেখলাম পাতা মাথায় ভরি গেছে, আমার লোক টোক লাগে না বদলা দিতে? কে তোর খোঁজে কি কোনো লোক টোক আছে? না আমি দিতাম, মানে আমার এক্সের মনটা না আমি একবারে বদলা দিতে। তোগোবারি এত পাতা মাতা হাওয়াই না হেইয়ে থুইয়ে তুই মুগোবারি আমি বদলা দেতে? আমি ভাই হিসাবে দিতাম একটু কাজ টাজ করিয়া, তো মজুরিও দেওয়া লাগবে না, তো কটা পেটে ভাতে খাওয়াইলেই হইতে, একবেলা খাইতাম আর কাজ কাম করে দিতাম। তোমার অত পেড়ে ভাতও দেওয়া লাগবে না আর মজুরিও দেওয়া লাগবে না, তুমি আমার লাগে আজকে বাজার দিক চলো। চলেন শোনেন না ভাই, আমার লোক একটা কথা সার একটা, কি? ওই আমার বাসার দিকে একটু খেয়াল টেয়াল রাখেন, কটা মোটা ঘোরে আমার বাসার পাশে। কিসের কটা? ওই একটা আছে না মারলো জিয়াত, জিয়াতে ঘোরে। তুমি খাও ফাইজলিমি হইরো না, মামুর খবর মাদ্দারাই কইও না, তুই মন লাগে বাজার দিক চলো। হয় জানি তো, চলেন। তুই হন, তুই সবসময় রেডি থাকবি, তোর যে সময় আমি ফোন দেবো তুই এই সময় চল যাবি দৌড়িয়ে। হয় না ভাই, আমি সবসময় রেডি থাকি আমার উপরে। এই আর বর্ষাটা আছে তোর উপরে, চলেন বাজার দিক দিন। হয় না ভাই, বর্ষাটা রাখছি না আমি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চাউল আইছে? কত দূর? আচ্ছা আসো। আর ওই আমি লোক পাঠাইতেছি তোমার দ্বারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে। মাঙ্গরে পাঠাইছি হেই বেনিয়ালে পরিষদে। মাঙ্গর কোনো খোঁজ আছে? মনে হয় ও চেয়ারম্যান, আমি কিছুই না। আর চাকরিটাই আমার খাওয়া লাগবে। না এ পোলা মোরদারে আর রাহা যাইবে না, সম্ভব না। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই আছি মোটামুটি ভালো। আমার লগে একটা পার্সোনাল কথা ছিল মোর। কি কথা কও? ওই ওই যে ওই ডাঙ্গার যে জিয়াত আছে না, কোন জিয়াদ? আরে আমি দেখলে চেনবে না নে। ওই এখন অলরেডি তো আমার সংসার টেকবে না। কে কি হচ্ছে তোমার? ও কইতে গেলে আমার বললো কেন আমার সম্পর্ক নাই এরকম একটা। কারণ আমার বোধবারে যদি বাদ চাই কয় বাইরে লইতে, শালুন চাইলে কয় বাইরে খাইতে, মানে স্বামীর অধিকার আমার নাই। এরকম একটা কাহিনী তো আমারও ঘটছে। হ্যাঁ কও। এখন এই এর একটা আমি সুস্থ বিচার চাই। এখন আমি কি হরবেন আমি অত কিছু বুঝি না, আমি এই আমার একটা সমাধান করে দেবেন। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখবো। মানে তোমার বিষয়টা আমি বইয়া তোমার বউরে নিয়ে আর তোমারে নিয়ে আর ওই জিয়াদরে নিয়ে বমুয়ানে কি হইছে বিচার আমি করে দিব মানে, ঠিক আছে? আর আমি একটা সুন্দর একটা ইন্দুরের ফাঁদ পাইতে রাখছি, সময় মতন এটা বুঝদুম। আর আমি একটু আইয়েন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি আমনে, তুমি টেনশন করো না, আমি তোমার ওইটা দেখবো মনে। আচ্ছা দেখেন, ঠিক আমি আছে। কিন্তু আমি বাঁচতে পারবো না ভাই। আরে তোমরা আমারে ভোট দিয়ে বানাইছো, তোমাকে দেখবো না আমি, চিন্তা করো না, যাও দেখবো মনে। আচ্ছা তাহলে আসি চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। হ্যালো ভাইয়া, আপনি কম মে আপনি একটু কল টল দেন না, আর মুইও সময় পাই না। কেমনে কল দেবো কন? আর মোরে মারিলে কিছু থুইছে, কেডা মারতে পারে হ্যাঁ বোঝেন না? ওই কাল্লালার উপর হ্যাঁ আর মারবে কেডা জানেন না? আপনি কম মে একটু এদিকে আইতে পারেন না? আমি বাড়ি না, ওই মগো বাড়ির পিছকুলে একটা বাগান আছে না, এই জায়গা একটু আইতে পারেন? আপনার এক্সের মধ্যে একটা মনে একটু আন। আচ্ছা একটু তত্তরি আচ্ছা। ও কি আমনে কান্দেন? কি কান্দেন? সোহে পানি না, কিরম কান্দা কান্দেন? কি সই পাইনি? আহারে আল্লাহ, ওই সাইডে তো আলগা আবেগ লইলাম যে আমার সামনে বই কান। ভাবি আমার মায়ের দাগগুলো দেখাইতে পারেন? হেলে মনে হয় মোর কান্দা আইতে পারে।
কোন টেনশন তোমাকে এই সাহস নিয়ে আইছেন মন লাগে দেখা আছে একটা ডাল পারছে হেইতে মরে থুই চললে যায় আরে না পাগল, তোমার তুই যামু কই, তোমার জালে আমি আটকে পড়ছি না, আর কইলে হইবে। এখন আপনি ওইসব কথা বাদ দেন আপনি মরে নেবেন কবে হেইয়ে কেন ওই মাল্লোর ঘরে মোরা থাকতে মন চায় না তুমি হইছে আমার পক্কা, তুমি হইছে আমার পক্কাটা, তোমার আমি নিমু না। আরে জিয়া দে, তুই বুঝলি কি আমি কিছু জানি না? হ্যাঁ, তোর লাগি আমি ইন্দুরে ফাত পাইতে রাখছি, আর অগ সবারই আমি তোর লাগি লাগাই রাখছি। তুই বুঝলি কি তোর আমি ধরতে পারবো না? তুই কি আবার তুই কি সারা জীবন দোস্ত দোস্ত আর এই দোস্তর পরিণাম হ্যাঁ চেয়ারম্যান সাহেব এদিকে আন। ও আমার সংসারটা পুরো শেষ করে দিচ্ছে চেয়ারম্যান সাহেব। কেউ আগ্রহী মাতুব্বারি করো না, আমি দেখতে আসছি বিষয়টা। বাও কি কবা? এ দাঁড়াও, ও তোমাকেও আর কি কমু, তোমরা এরকম শুরু হচ্ছে, আমি দেখতে আসি। আমি যার গায়ে গোস্ত আছে আরে মারবেন, আমি যদি আমার গায়ে মারেন তাহলে আমি খাই। তোগো কি কমু বেটা, তোরা আকাম কুকাম না করলে তো তোকে পেটের ভাত হজম হয় না। চেয়ারম্যান সাহেব আমি অত কিছু বুঝি না, আমি ওকে দুইটার কি করবেন আমি হেয়ে জানি। রাগ দে, আমি জিগাইতেছি। এ বেটা এ, তোর বাপের নাম কি? ওই যে ওই ওপার যে ডাক পাইছে না, ওই হে আমার মেজো দুলা ভাই। আমি কি তোর হালা দুলবের পরিচয় নিতে আইছি? তোর বাপের নাম কি? ওই ওই কি আমার আব্বার চেনে না তো কেউ, হেলিকে আমি কইছি দুলাভাইয়ের কথা। ওই আমার আব্বার নাম হইছে কি ওই যে ওই সৈয়দ খা, সৈয়দ খা। তোর এখানে কাম কি? থাপড়াই একেবারে মোতাইলাম। ওই হইছে কি এইটা তো একই লাগে না। এই যে যাইতেছিলাম এই সময় আন্টি আমার ডাক দিয়েছে, একটা কথা শুনে যাও হেলিকে। এ তোর আন্টিকে ডাই, তুই বড় গলায় আমার বাইকেই ডাকু, আর আমার বউ তোর আন্টি লাগে? ওই ইংরেজিতে ওই আন্টির ভাবি কয়। তোর থাপড়াই তো একদম দাঁত মা দাবাইলো, তুই আমার ইংরেজি শিখো। এ রাগ দি, তুই এখানে আইসো কা হেইয়ে ক, আর তুই এখানে আইসো কা হেই কবি? আমি তো কম, আমি তো সত্যবাদ লোক, আমি কমু না। তাহলে ক তুই এখানে কে আইসো? কইতেছি ওই এনে যাইতেছিলাম এই সময় ভাবি আমার ডাক দিয়েছে, আর বড় ভাইয়ের বউ হিসেবে তারা আমি এটা সম্মান করি। ওই ভাবি আমার ডাককে জিগায়, রিয়াদ ওই যে ছাগল পাললে কিরম লাভ হইবে? তা আমি কইতেছি না ভাবি, ছাগল পাললে ভালো লাভ হইবে যদি আমি 3 মাস পর পর একটা ওই কৃমির ঔষধ খাওয়াইতে পারি। আর কয় ঠিক আছে, এই আমি কইতেছিলাম। তারপরে ভাবি আমার দ্বারা জিগাইলে যে যদি 1 বছরে মানে 1 মাসে একটা যদি ছাগল হয়, ঠিক আছে, তাহলে 5 বছরে কয়টা ব্যবসা করতে পারবে। এই আমি আরে হাতে কলমে ধরে ঠিকাই দিছি যে আমি 5 বছরে 2-2.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। তারপরে এর ভিতরে আমার মাথা জুলো আবার। চেয়ারম্যান একটা কথা কম। রাগ দি, তোর আর কোনো কথা কওয়া লাগবে না। আর এ বেটা এ, তুই যে এই মুখস্থ কথাগুলো কইলি একই বাসায় দিয়ে হিকেইছু? হ্যাঁ এ বেটা, এ বেটা এ হিকেইছু? হিকেইছু আর বলবি? আর বলবি? আর করে দেন, আর বলবি? আর বলবি? এ বেটা আগের বার ফুটকান একটা অঘটন ঘটাইলি, এ নাম ছেলা মনে আসতো? আমার লাগে মিথ্যা তো তুই? ওই সময় তো একটা করাত বাজি গেলে না বুঝছিয়া। তাই কি তুই যে বুঝিস নাই সাহেব? এ বেটা এ লাঠি দে আন্দি। আমার একটু কথা চেয়ারম্যান সাহেব, ও আমার বন্ধু লোক, দাঁড়াও আগে কিছু কই না, ও আমার বন্ধু লোক দীর্ঘদিন, ও আর আমার একসাথে চলাফেরা আছে। ও যে যত অপরাধ কুকরাজ করছে এই 1 নম্বর সাক্ষী আমি। মাঝে গরমের লাগে আমার ওই 4 ধরনের বয় দিয়েছে, জানি এটা আমার অন্যায় হয়েছে, আমি অনেক বড় অন্যায় করছি। আমি তো আর লাগাই দিয়েছি, অফিসে ওকে লাগাই দিছি। যাই হোক এই গরমের সংসারটা ভাঙে যাক এটা আমি চাই না, যে আমার বন্ধু হই আছে একজনের সংসার ভাঙবে এটা আমি চাই না। হ্যাঁ 2টা মাইয়ে পোলা আছে স্কুলের মতো, যে মাইয়ে পোলা 2টা যে বড় হয়েছে সব সারাবে আমি এটা চাই না। এটা ঠিক না, এটা ঠিক। এই তো কনফিডেন্স সিক্রেটটা ক্লাস করতে আসছো। এ রাগ এ বেটা এ রাগ। এ বেটা এই অনেক ঘটনা যা কয় এটা কি সত্যি? সত্যি কথা কইলে কি আপনি সত্যি কথার মূল্য দেবেন? আমি এই ফোনটা দেন, কল লিস্টটা চেক করে দেন, খালি দিনে কয়বার ফোন দেয়? ওই ছাগল বেচা কিনে হেলিকে ফোন দিছি। ও বেটা আবার আমার লাগে মিথ্যা তো কও। এ দেখছে মুগুর দিয়ে শেষছে মাজাস বেহা বানাইলাম, আজ যে প্রেম করতে পারবি না। দেন কটা দেন গ্রুপটা উলই দেন। বেয়াদব এ মাতারি, এই ঘটনা যা কয় কি সত্যি? এ বেটা এ সত্যি না বলে ঘটনা? এখন তুমি কি ডিসিশন নেছো? তুমি কি ডিসিশন নেছো? আর তুমি কি ডিসিশন নেছো এই আমারে কও। আমি এই বিডি মাতারিয়ার ঘরে উঠুম না। মুই এই বেটার ভাত আর খামু নাই, কাইলে বেটা হইতে এতদিন রয়েছে কেমন? এ বেটা এ তুই কি করবি? আমি এর বাদ কেমন
তুই কার ভাত খাবি না? আর তোর বিয়ারও লাগবে। আমি যাওয়ার নাম্বার তারে কিছু কইয়েন না। আর বিয়ের বি তুই তোর বাপে জানবে না, একই রকমের কথা। এখন মতামত এক একজনের এক এক রকমের হয়ে গেছে। এই বিচার আমি পরিষদে যেই করবো, ঠিক আছে? সবাই পরিষদে আডুক। আমি আর যাবো না, আমি সন্ধ্যায় যাবো না, মেরে যান। এই আর ধর, আমার ধরা লাগবে না। ধরে লই আর। ভাই তুই মোটা মানুষ আছো, তুমি ধরো। তুই বন্ধু কি হলো চুরি মারলি? বেটা যারা পরকীয় করে হেরা কারো বন্ধু হইতে পারে না বেটা। তোরা সমাজের কাছে ছেড়ে দেওয়া উচিত। আবার ধরো। তুই হ্যাঁ তুমি তো বলছি আমি। কালকে রাত্রে জানো, কালকে রাত্রে আমি 2 চোখের পাতা এক করতে পারিনি। তুমি ঘুমাইছো কিনা এটা আমি জানি না। আরে হয় বুঝো না তুমি। হ্যাঁ আমরা বিয়ের পর যাবো কই জানো? উগান্ডা যাবো, উগান্ডা ঘুরতে, উগান্ডা। হ্যাঁ ঠিক। আরে তোমার আংটি পরানোর পর যে আমার কেমন কেমন যে লাগে আমি বুঝি না। হ্যাঁ কি অবস্থা নেই? ও আমার এক আন্টি আসছে, ঠিক আছে আমি পর ফোন দিতে তোমার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আন্টি কেডা? আন্টি কেডা? কারে আন্টি কইছি আমি? কারে আন্টি কইছি? তেমনে কারে কইছেন? আছে আমার একজন স্পেশাল লোক আছে। তাই আপনারা ইদানিং ফোন ধরেন না, ব্যাপার কি? ওই ফোনে একটু টাকা টুকা ভরা হয় না তো, এর কারণে। আপনারা ফোন দিবা মুই, হাতে আপনার ফোনে টাকা থাক না যা মন চাই এই থাক, হাতে আপনার কি ফোন রিসিভ করতে কি টাকা লাগে? ওই একটু অফিসের কাজে ব্যস্ত থাই তো, তো রাগারাগি করে লাভ আছে ভাবি কোন? ভাবি কেডা আপনার? হ্যাঁ ভাবি কেডা? আপনি বড় ভাইয়ের বউ ছিলেন, সেই হিসাবে আপনার একটা সম্মান করি আমি। ছিলেন কি? আপনার লাগে মুই ওই সময়ও তালাক দিলাম। আপনি কইলেন যে মরে নেবেন, কইলেন যে ঘুরে গাড়া দুইটাও নেবেন, হ্যাঁ তো মুই থুই আইছি, হ্যাঁ মুই আনিনি। এখন মুই আল্লাহ আছে, আপনি হরতেছেন কি? একটু কম দি। ওই রকমের প্রতিশ্রুতি তো অনেকেই অনেকের দেয়, কে কার প্রতিশ্রুতি রাখে? আমি আমার লাগে ধরা খাইয়া 60,000 টাকা দিই নাই, আমি কইতে পারবেন যে 60 পয়সা কম দিছি? এখন আমার বাপে একটা মাইয়ে দেখি আংটি পরাইছে, আর মুরব্বিকে একটা সম্মান ইজ্জত আছে না, নামে কি কন ভাবি? আপনার লাগে মান সম্মান ইজ্জত সব খুয়াইলাম, ঘর বাড়িও সালাম, এখন আপনার দ্বারা আইসি, আপনারটা ব্যবস্থা করবেন না? এখন আমি পারি নাচতে, এখন কন ভাবি? এখন কি হিরো আলমের হিন্দি গান চালাই নাচবো আমি কোন? এখন পাগলামি কথাবার্তা কইয়েন না, মান ইজ্জত গেছে, এখন কাঁচা কথা মোহে আয়, হ্যাঁ কইয়েন না। এখন আমি এখন পারি, যেমন 70 মার পাউডা ভাঙ্গি গেছে, এখন 5,000 টাকা চাইছে, হ্যাঁ আমি 5,000 টাকা দিয়ে সাহায্য করলাম। তারপর ওই এটা আছে, ওই নেয়ামুলের মায় আছে, আর গায়ে হার গেলে 8টা ভাঙ্গে, ওই নিয়ে আবার 1,000 টাকা দিলাম। এখন আপনারে আমি একটা সামাজিক বদ্ধতা করিয়া, ঠিক আছে, একটা কুল কিনারা করে দিতে পারি, যেমন একটা গ্যাসের চুলা আর একটা তাগারি, ঠিক আছে? এইটা নিয়ে আমি টি ফারুক স্কুলের সামনে বইয়া কাশি কুচি পিঠে বানাইবেন, খসবেন পোসবেন আর বেচবেন। কারণ আপনি আমারে মাফ করেন। এখন নামের লাগে 5,000 টাকা বাজেট আছে, ঠিক আছে? যদি হয় তাই কইয়েন, আর না আমার মাফ করেন, যাই তাই। হায় রে মোর কপাল, যার লগে মই স্বামী ছাড়লাম, সোনার সংসারে আগুন ধরাইলাম, পোলা মাইয়া দুইটা হালাই থুই এলাম, লাস্টে কি হইলে? আমও গেলে সালাও গেলে, লাস্টে ছেলে পালা দুইটা হ্যাঁও গেলে।